নমস্কার বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। একদম ঘরোয়াভাবে আর অল্প উপকরণে তোমাদের মুড়িঘণ্ট রেসিপিটি শেয়ার করছি। বাঙালিদের একটা ফেমাস রেসিপি মুড়িঘণ্ট। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রথমে কড়াইতে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে চিড়ে। শুকনো লঙ্কাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা এলাচের টুকরো আর সামান্য দারচিনি দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর এলাচ দারচিনিটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে বুঝতে হবে ভালো ভাজা হয়েছে। তারপর অ্যাড করে দিয়েছি ছোট চামচের 1 চামচ গোটা জিরে। জিরেটা দিয়েও ভালো করে ভেজে নিয়ে ছোট ছোট টুকরো করে রাখা আলু দিয়ে দিলাম। এখানে ছোট সাইজের 3টে আলু আমি কেটে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ বেশি ছোট করেও কাটিনি, আবার একদম বড় করেও না। লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো এবং ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম ভালো করে আলুটা ভেজে নেওয়ার জন্য। 2 মিনিট পর ঢাকনি তুলে নিয়েছি। আলুটা কিন্তু বেশ লালচে রং ধরে গেছে আর বেশ ভাজাও হয়েছে। এবার আলুগুলোকে একটু সাইড করে দিয়ে মাঝে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। এখানে 25 গ্রাম মতো গোবিন্দভোগ চাল একবার ধুয়ে নিয়ে একটি সেকনির উপর রেখেছিলাম জল ঝরিয়ে নেওয়ার জন্য, সেই চালটা দিয়ে দিলাম। আলুর সঙ্গে চালটাকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। একটু নেড়েচেড়ে নেওয়ার পর এবার এখানে কিছু মশলা আমি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, তারই সঙ্গে দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। যে যার স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবে এবং তারই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। মুড়িঘণ্টতে হালকা মিষ্টি ফ্লেভার হলে খেতে খুব ভালো লাগে। একই সঙ্গে এখানে সামান্য জল অ্যাড করে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য, যাতে মশলাটা পুড়ে না যায় আর ভালো করে কষানো হয়। এবার কিছু সময় ধরে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব আর সঙ্গে চালটাও ভাজা হয়ে যাবে ভালো করে। কিছু সময় পর ফিরে আসছি যখন মশলাটা ভালো কষানো হবে এবং চালটাও ভাজা হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট ধরে অনবরত নেড়েচেড়ে এখানে আমি কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার এখানে অ্যাড করে দিলাম 2টো মাছের মাথা। ছোট সাইজের মাথায় দিয়েছি, যেহেতু পরিমাণে সব কিছু আমি অল্পই নিচ্ছি, কারণ মাছের মাথাটাও ছোট সাইজের রয়েছে। মাছের মাথা যদি বেশি পরিমাণ থাকে তাহলে পরিমাণটাও বাড়িয়ে নেওয়া যায়। যেহেতু মাছের মাথা দুটো ছোট ছিল তাই অল্প পরিমাণেই আমি তৈরি করছি। দেখতেই পাচ্ছ ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে চাল যতটুকু নেওয়া হবে তার 1.5 গুণ জল দিতে হবে। এখানে মুড়িঘণ্টটা একদম ঝুরঝুরেই হবে। যদি তোমরা একটু গ্রেভি চাও তাহলে জলের পরিমাণ একটু বাড়িয়ে দেবে। চালটা ঠিকঠাক থাকা অবস্থায় নামিয়ে নিলেই হবে। তো এখানে যেহেতু আমি ঝুরঝুরে করছি তাই জলের পরিমাণ বেশি দিচ্ছি না, অল্প পরিমাণই দিয়েছি। তো দেখতেই পাচ্ছ 1.5 গুণ মতো জল অ্যাড করেছি, ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দেবো ভালো করে চালটা সিদ্ধ হওয়ার জন্য। প্রায় 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে আসছি। তবে মাঝে আমি একবার ঢাকনি তুলে নেড়ে দিয়েছিলাম যে চালটা ঠিকঠাক হচ্ছে কিনা বা নিচে লেগে গেল কিনা। তো দেখো এই অবস্থায় কিন্তু পারফেক্টভাবে চালটা সিদ্ধ হয়ে গেছে। আলুগুলোও একদম পারফেক্ট নরম হয়ে গেছে। এবার কিন্তু প্রায় আমাদের রেসিপিটি তৈরির দিকে। খোলা অবস্থায় আর একটু নেড়েচেড়ে নিলাম। আর একদম শেষে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। ঘি দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। আর শেষে এই ঘি দেওয়ার পর অনেকটা টেস্ট বেড়ে যায়। খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। তো বন্ধুরা, রেসিপিটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করতে ভুলো না। আর বাড়িতে ট্রাই করে আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আজ এখানেই ভিডিওটি শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।